আজকেও আমরা ডিনারে যাব না? অবভিয়াসলি নট। আমি তো বাইরে করে নিয়েছি। তুমি একটা কাজ করো, তুমি নিজের জন্য রান্না করে নাও। অনিল, আমাদের অ্যানিভার্সারি কাছেই আসছে, তোমার মনে আছে তো? হ্যাঁ বাবা, মনে আছে। সেই দিন পাক্কা ডিনার করতে বাইরে যাব। চলো, আমি একটু হাঁপিয়ে পড়েছি, একটু ফ্রেশন আপ হয়ে যাই। এই নাও, দুধটা খেয়ে নাও। এখন তো ঘুমানোর সময় হয়ে গেছে, এবার তো কাজটা ছাড়ো। কালকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, ব্যাস ওর জন্যই প্রিপারেশন করছি। একটা কাজ করো, তুমি একটু ঘুমিয়ে পড়ো, আমার একটু সময় লাগবে। আমার মুড নেই, একটু বোঝো না। হ্যালো, হ্যাঁ একটু পরেই আমি তোমায় মেল পাঠাচ্ছি। আর কালকে রেডি থেকো। বাই। কি? আমার জন্য কাম অনেক ইম্পর্টেন্ট। বিমলা, হ্যাঁ মেম সাহেব। তোমার সাহেব কোথায়? উনি তো আজ সকাল সকালই বেরিয়ে গেছেন, মনে হচ্ছে তাড়াহুড়োতে ছিলেন। ওর তো সবসময় কাজ আর কাজই থাকে। একটা কাজ করো, তুমি আমার জন্য চা বানিয়ে দাও, আর চিনি কম দিও। ঠিক আছে মেম সাহেব। মেম সাহেব, আমার কিছু টাকার প্রয়োজন। এর বিয়ে সামনের মাসে। যদি মনে করেন তাহলে আমার মাইনে থেকে কিছু কিছু কেটে নেবেন। যদি পেয়ে যেতাম তাহলে ওর বিয়েটা দিতে খুবই সুবিধে হতো আমার। কিন্তু তুমি তো আগের মাসেও নিজের স্বামীর অসুস্থতার জন্য টাকা চেয়েছিলে তো? হ্যাঁ মেম সাহেব। তাহলে দেখো, আমার কাছে কোনো টাকার গাছ নেই যে প্রত্যেক মাসে তোমার কোনো না কোনো কাজের জন্য আমি তোমাকে টাকা দিতেই থাকবো। আমাকে এখন চা বানিয়ে দাও, আর কিচেনের জন্য জিনিস আনতেও হবে। ঠিক আছে। হ্যাঁ মা, আমি ঠিক আছি। বাবার শরীর এখন কেমন আছে? উনিও ভালো আছেন। অনিল কেমন আছে মা? ও ভালো আছে। বিমলা, হ্যাঁ দেখো তো কে এসছে। আরে সুনীল বাবু, মিম সাহেব, আমি বাজার থেকে সবজি নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে মা, আমি তোমাকে পরে ফোন করছি। কি হয়েছে সুশীল? আরে রিনা, ওই অনিল নিজের ফাইলটা ভুলে গেছিল, ওটাই নিতে এসছি। ঠিক আছে, আমি আনছি। আরে হ্যাঁ হ্যাঁ, বাড়ি পৌঁছে গেছি। ফাইল নিয়ে আমি ডাইরেক্ট অফিসে আসছি। এ নাও সুশীল। কি হলো রিনা, তুমি এত পরেশান কেন? তুমি ঠিক তো আছো? হাঁপিয়ে গেছি আমি এই জীবন থেকে, বন্দি হয়ে থেকে গেছি এই বাড়িতে। ভেবেছিলাম অনিল আসলে ওর সাথে একটু সুখে সময় কাটাবো, ভালো লাগবে। কিন্তু ওর তো অফিসে কাজ ছাড়া আর কিছু দেখতেই পায় না। আমি বুঝতে পারছি রিনা। না, তুমি বুঝতে পারবে না, তুমি বুঝতে পারবে না আমার ব্যথা। বিছনাতে দুজনে একসাথে শোয়ার পরেও আমি সবসময় একা ফিল করি। কোনো মানুষ কি এত ব্যস্ত হতে পারে? রিনা,
রিনা, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ভুল তো তোমার আছে। বিয়ের আগে আমি তোমাকে এই কথা বুঝিয়েছিলাম কি ওই ছেলেটা তোমার জন্য না, যে তোমায় খুশি রাখতে পারবে। কিন্তু সেই সময় তোমায় ভালোবাসার থেকে বেশি টাকাকে প্রায়োরিটি দিয়েছো। তুমি আমার সাথে কত খুশি ছিলে, মনে আছে তোমার? সুশীল, আমি আগের কথা মনে করতে চাই না। সেটা এই জন্য যে তোমার ভুলকে তোমার মনে পড়েছে। আচ্ছা ঠিক আছে, আমি বেরোচ্ছি। অনিল আমার প্রতীক্ষা করছে। মিম সাহেব, হ্যাঁ ডিনারে কি বানাবো? একটা কাজ করো, রাজমার ভাত বানিয়ে দাও। তোমার সাহেব পছন্দ করেন না? আর যদি সাহেব রাত্রিরে না আসেন তো? তোমাকে যেটা বলেছি সেটা করো, বেশি ভবিষ্যৎবাণী করা দরকার নেই। যাও গিয়ে রান্না করো। ঠিক আছে মিম সাহেব। অনিল তোলো তোলো প্লিজ, অনিল তুলে নাও। এটা কি করছো তুমি? হ্যাপি অ্যানিভার্সারি। আরে ওফ, 12টা বেজে গেল। তুমি তো কাজে এত ব্যস্ত থাকো যে কোনো বিশেষ দিনে তোমার মনেই থাকে না। এবার কি তুমি এই টন্ট মারা বন্ধ করবে? খাবার বাড়ি তোমার জন্যে? না না, ও সুশীল আছে না, ও আমাকে অফিসে ডিনার করিয়ে ফেলেছে। আমি তোমার জন্য রাজমা ভাত বানিয়েছিলাম। রিনা, আমি বললাম না আমি ডিনার বাইরে করে এসেছি। অনিল, তুমি তো জানো না, এক সপ্তাহ বেশি হয়ে গেছে আমরা একসাথে বসে খাবার খাইনি। কোনো ব্যাপার না, কালকে আমরা পাক্কা ডিনার করতে বাইরে যাব। আজকে না আমি একটু বেশি হাঁপিয়ে পড়েছি, শুয়ে পড়ছি আমি। বিমলা, আজ রাত্রে তুমি ডিনার বানিও না, আমরা ডিনারের জন্য বাইরে যাচ্ছি। আচ্ছা মেম সাহেব। আর হ্যাঁ, লাঞ্চের পরে না সোজা বাড়ি চলে যেও। কেন মেম সাহেব? আসলে কি হয়েছে, আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, তাই আমরা ডিনারের জন্য বাইরে যাচ্ছি। তাহলে তুমিও বাড়ি চলে যাও, ঠিক আছে? আপনাকে বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। এটা আমি জানতাম, এটাই হবে। আমি তো বরবাদ হয়ে গেছি এই লোকটাকে বিয়ে করে। আরে সুশীল, তুমি এত রাত্রিরে এখানে? হ্যাঁ, অনিল আমায় পাঠিয়েছে। ও একটা মিটিংয়ে ব্যস্ত আছে, বিদেশ থেকে কয়েকটা ক্লায়েন্ট এসছে, আর হতে পারে ও কালকে ওদের সাথেই ব্যস্ত থাকবে। ও আমাকে বললো যে কি তোমাকে কোনো গিফট কিনে তোমায় দিয়ে দিই। রিনা, আমি বুঝতে পারছি তোমার মানসিক স্থিতি, প্লিজ তুমি চুপ হয়ে যাও। সুশীল, তুমি ঠিকই বলতে। হয়তো আমি অনিলের সম্পত্তি দেখে লোভী হয়ে গেছিলাম, আর আসলে সম্পত্তি সবকিছু হয় না। আসল হচ্ছে পার্টনারের ভালোবাসা, তার কেয়ার, যেটা বিয়ের পর আজ অবধি আমি পাইনি। আর আজ বিয়ের প্রথম বার্ষিকী আমার,
সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমি রিয়েলি সরি সুশীল। কোনো ব্যাপার না গো। আচ্ছা, এবার আমি বেরোচ্ছি। না, আজ তুমি কোথাও যাবে না। আজ রাত তুমি সেই কলেজের মতো সুশীল হয়ে আমার সাথে থাকবে। মেম সাহেবকে কোথাও দেখতে পাচ্ছি না, মনে হয় রাত্রিরে আসেনি। বিমলা, এদিকে একবার এসো। হ্যাঁ মেম সাহেব। বিমলা, তোমার মেয়ের বিয়ের জন্য কত টাকা লাগবে তোমার? আপনি তার চিন্তা করবেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে, উত্তর দাও। 50,000 পেলেই আপনার অনেক বড় দয়া হবে। এই নাও 1 লাখ টাকা। এবার থেকে কাজে আসার প্রয়োজন নেই। আর হ্যাঁ, কোনোভাবেই যেন নিজের মুখ না খোলো। কিন্তু মেম সাহেব। কিন্তু ফিন্তু আর কিচ্ছু নয়। আরে কাকি, পুরো 1 বছর কাজ করবে না তুমি এখানে, তবেও 1 লাখ টাকা জোটাতে পারবে না। এবার মালকিন খুশি হয়ে টাকা দিচ্ছে তোমায়, তাহলে নিয়ে নাও। এত ভাবছো কেন? আরে নিয়ে নাও।
তুমি নিজের মেয়ের বিয়ে দিতে চাও তো? হ্যাঁ মালকিন। নিজের মেয়ের বিয়ের জোগাড় শুরু করো। আর মালিক, তুমি তার চিন্তা করো না, আমি সামলে নেব ওনাকে। এবার তুমি যেতে পারো। ঠিক আছে মেম সাহেব। আমার এটারই ভয় ছিল। ভালো হয়েছে সহজে মেনে গেছে। এমনিতে কাল রাতের জন্যে ধন্যবাদ। ধন্যবাদ তো আমায় তোমায় বলা উচিত, কেন কি কালকে পুরো রাত্রিরে কলেজের সেই পুরনো দিন মনে পড়লো। আচ্ছা, কলেজের সেই দিনগুলো মনে করালাম, আর শপিং যদি না করি তাহলে কি করে হবে? আচ্ছা, মানে তোমার অভ্যেস এখনো পাল্টাইনি। চলো